নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মশলাদার বেগুন ভাজার রেসিপি। তার জন্য প্রথমেই মিক্সিং জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। তারপরে বড় চামচের 1 চামচ আমি এখানে পোস্ত দিয়ে দিয়েছি। এরপরেই আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো রাই সর্ষে বা হলদে সর্ষেটা। এরপরে আমি এখানে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তারপরে সামান্য পরিমাণ আমি এখানে জল দিয়ে দেব। এরপরে জলটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে মিক্সিং জারে ঢাকাটা লাগিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। শীতকালে তো এখন ফ্রেশ বেগুন বাজারে পাওয়াই যাচ্ছে। নানান ধরনের রেসিপি তো বেগুন দিয়ে আমরা করেই থাকি। একবার হলেও ওই মশলাদার বেগুন ভাজার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনারা কিন্তু নিরাশ হবেন না। এতটাই সুন্দর খেতে হয়, গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি এখানে বেগুনটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বেগুনটা কীভাবে ঠিক কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, মানে যতটা পরিমাণ আমি এখানে নুন দরকার সেই পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। তারপরে কিন্তু আমি এখানে নুন হলুদটা খুব ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নেব। বেগুনটা ঠিক আমি যেইভাবে কেটেছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে বেগুনটা কেটে নেবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কিন্তু বেগুনটা একটু মোটা করে কেটেছি, তারপরে মাঝখানে একটা কাট লাগিয়ে নিয়েছি। যেহেতু মশলাদার বেগুন ভাজা বলছি তার জন্য কিন্তু ওই মাঝখানে যে কাটটা লাগিয়েছি তার মধ্যেও কিন্তু আমি এখানে মশলাটা দেব। খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে কিন্তু এই বেগুন ভাজা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এতটাই সুন্দর খেতে লাগে। দেখুন আমি কিন্তু এখানে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু নুন হলুদটা মাখিয়ে, যেহেতু নুন মাখালে বেগুন থেকে জল বের হয়, সেই জন্য কিন্তু 5 মিনিট মতো রেখে দিতেও পারেন বা সঙ্গে সঙ্গেও কিন্তু মশলাটা মাখিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। আমি কিন্তু এখানে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে, দেখুন। কারণ যেহেতু মোটা করে একটু বেগুনটা কেটেছি তাই কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর এই কারণে মোটা করে যেহেতু কেটেছি বেগুনটা একটু, সেই জন্য কিন্তু ঢাকা দিয়ে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু নুন হলুদ মাখানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে বেগুনে। খুব ভালো করে কিন্তু আমি এখানে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দেওয়ার পরে কিন্তু মশলাটাও খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা মাখিয়ে আপনারা একটু চেষ্টা করবেন যাতে 10 থেকে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখা যায়। তার কারণ হচ্ছে মশলাটা যেহেতু বেগুনের মধ্যে মাখানো হচ্ছে, একটু বেগুনের ভেতরে যদি প্রবেশ করে তাহলে কিন্তু ভালো হয়। দেখুন আমি কিন্তু যে কাটটা লাগিয়ে নিয়েছিলাম বেগুনটা কাটার পরে, সেই কাটের মধ্যেও কিন্তু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একবার হলেও বেগুন ভাজার রেসিপি এই শীতের দিনে ট্রাই করে দেখতে পারেন। আপনারা কিন্তু নিরাশ হবেন না, এতটাই সুন্দর খেতে হয়। গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে। এরকম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা যদি থাকে, পুরো ভাতটাই কিন্তু শুধুমাত্র বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না, এই বেগুন ভাজাটা খেতে সত্যি এতটা সুস্বাদু হয়। আমি কিন্তু এখানে মশলাটা খুব ভালো করে কিন্তু বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। শীতের দিনে তো আমরা বেগুন ভর্তা প্রায়শই খেয়েই থাকি, কিন্তু এইভাবে একবার বেগুন ভাজা বানিয়ে দেখবেন। বেগুনের নানান রেসিপি তো আমরা ট্রাই করেই থাকি শীতের দিনে, আর এখন শীতের দিনে তো বেগুনগুলো একদম ফ্রেশ, বাজারে তো খুব সুন্দর সুন্দর বেগুন পাওয়া যায়। সেই জন্যই বলছি এরকম ভালো দেখতে বেগুন একটা কিনে এনে যদি আপনারা এই মশলাদার বেগুন ভাজা রেসিপিটা ট্রাই করেন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকবার কিন্তু এই বেগুন ভাজা রেসিপিটাই বানাবেন। কারণ এখন তো সবই অ্যাভেলেবেল, বাড়িতে যা উপকরণ অ্যাভেলেবেল থাকে তাই দিয়েই কিন্তু বানিয়েছি। ধনেপাতা তো এখন পুরোপুরি অ্যাভেলেবেল, আর বাড়িতে তো পোস্ত, সর্ষে সব কিছুই থাকে আমাদের অ্যাভেলেবেল সবসময়। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। দেখুন আমি কিন্তু এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমাদের কিন্তু বেগুনের মধ্যে মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর একটি পাত্রের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু বেগুনগুলো সাদা তেলের মধ্যেই ভাজছি। আপনারা চাইলে সর্ষের তেলের মধ্যেও ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু এটা বেগুনগুলো যেহেতু মশলা মাখানো রয়েছে তলার দিকে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তারপরে বেগুনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বেগুনগুলো আমি 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। 6 থেকে 7 মিনিট ভাজার পরে কিন্তু আমি এখানে ঢাকা খুলে বেগুনগুলো এক এক করে
উল্টে দেব, কারণ আমাদের একটা দিক কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। যেহেতু একটু বেগুনগুলো মোটা রয়েছে, মানে মোটা করে কেটেছি, সেই জন্যই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। তার কারণ হচ্ছে বেগুনগুলো যখন ঢাকা দিয়ে দিয়ে ভাজা হবে খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমি এখানে বেগুনগুলো ঢাকা দিয়ে ভাজছি। আপনারাও কিন্তু ঢাকা দিয়েই ভাজবেন, তাতে কী হবে, সময়টাও একটু কম লাগবে বেগুনটা ভাজতে, আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। দেখুন একটা দিক কিন্তু আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, অপর দিকটাও আমি উল্টে দিয়েছি। অপর দিকটা উল্টে দিয়েও কিন্তু আমি ঢাকা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপরে কিন্তু আমাদের কিন্তু বেগুন ভাজাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন দুটো দিক খুব সুন্দর করে হয়ে গিয়েছে ভাজা। আর বেশিক্ষণ সময় লাগে না, আমার এই 3টে বেগুন ভাজতে 15 মিনিট মতো সময় লেগেছে, 15-16 মিনিট মতো সময় লেগেছে। ঢাকা দিয়ে ভাজবেন তাহলে কিন্তু সময়টা একটু কম লাগবে। দেখুন আমাদের কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর এই মশলাদার বেগুন ভাজা খেতে গরম ভাতের সাথে এত ভালো লাগে যে কী বলবো। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু একবার হলো এইভাবে ঠিক এই পদ্ধতি ফলো করে একবার হলো এই বেগুন ভাজার রেসিপিটা ট্রাই করবেন। আমাদের কিন্তু বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে বেগুনগুলো তুলে নিচ্ছি। তারপরে আমার যে আরেকটা বেগুন যে চাকাটা রয়েছে, সেটা যেহেতু আমার এটা ছোটো পাত্র, সেই জন্য 3টের বেশি ধরেনি। আমি কিন্তু আরেকটা যে বেগুন রয়েছে তার মধ্যেও আমি এখানে সেটাও ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি আবারও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওই বেগুনটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। যে বাকি মশলাটা ছিল সেটাও কিন্তু আমি উপর থেকে সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো আমি এখানে এটা ভেজে নিয়েছি একটা দিক। এরপরে কিন্তু আমি এখানে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু 6 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি। ঢাকা খুলে কিন্তু দেখব আমাদের অপর দিকটা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আপনারা যখন বেগুনটা ভাজবেন তখন হয়তো নিচের দিকটা হালকা একটু লেগে যেতেও পারে, তার কারণ হচ্ছে যেহেতু মশলা মাখানো রয়েছে সেই জন্য, তাতে কোনো ভাববার বিষয় নয়। এটা আপনারা একটু খুন্তির সাহায্যে একটু হালকা করে দেবেন। ও অপর দিকটা উল্টে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আর যে পোড়া পোড়া মশলাগুলো, এগুলো কিন্তু ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।